নমস্কার, আমি নারায়ণ। আর আপনারা দেখছেন জেটিভি বাংলা। আর সঙ্গে আছে জেটিভি বাংলার এডিটর জয়ন্ত বর্মন। আজকের আলোচনা হচ্ছে কলকাতার মতো শহরে বরানগর কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির চোখে চোখ রেখে তৃণমূল কংগ্রেসের অসভ্যতার জবাব দিল। আগে আপনারা ভিডিও ক্লিপটা দেখুন, তারপরে আলোচনায় আসছি। শুনে আমি ছুটে আসি এবং এখানে শুনছি যে এখানে বহিরাগতদের এনে করছিলাম। আমরা এখানে শুনে আমি ছুটে আসি এবং এখানে শুনছি যে এখানে বহিরাগতদের এনে তারা হকি স্টিক দিয়ে মেরেছে আমাদের কর্মীদের। এই নোংরামির জবাব মানুষ দেবে, বরানগরের মানুষ এই নোংরামির জবাব দেবে। এগুলোকে সব নামিয়ে দিয়েছি। বলছেন আমাদের এখানে পুরো ঝান্ডা ছিল, সব ঝান্ডা আমাদের তুলে নিয়ে চলে গেছে। এটা হবে, এসব মিথ্যে কথা বাংলার মানুষ বোঝে, সারাক্ষণ মোবাইলে ধরা আছে। এ হচ্ছে বরানগরের অবস্থা। কলকাতা শহরে বরানগরের মতো জায়গায় বিজেপি আজ একদম চোখে চোখ রেখে জবাব দিচ্ছে। তাহলে পুরা বাংলার কি অবস্থা আছে তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে। তাই তো ভয়ে তৃণমূল কংগ্রেস আজ হাল্লা করছে, চিল্লাচ্ছে, কান্দাকাটি করছে, বলছে এইভাবে খেলা যাবে না। অর্থাৎ পুলিশ প্রশাসনকে সক্রিয় করে খেলা যাবে না। পুলিশ প্রশাসনের দ্বারা আইনের শাসন প্রতিষ্ঠিত করে খেলা যাবে না। এরা ফাউল করে খেলতে চায়। মানুষের জনগণের ভোটার অধিকার প্রয়োগ যেন না করতে পারে, এরা দাদাগিরি করে দাবিয়ে রাখতে চায় জনগণ। এই ধরনের এদের যে মানসিকতা চূর্ণ চূর্ণ হয়ে গেল আজ বরানগরের ঘটনায়। বরানগরের ঘটনাটা কি ঘটেছে? সজল ঘোষের অফিস সামনে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির অফিসের সামনে ভারতীয় জনতা পার্টির পোস্টার ফেস্টুন নামিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস তাদের পোস্টার ফেস্টুন লাগিয়ে দিয়েছে। এরপর বিজেপির যে সমস্ত লোকেরা ছিল তারা এর প্রতিবাদ করেছে। বাস জাস্ট প্রতিবাদ করেছে মাত্রই তৃণমূল কংগ্রেসের কান্দাকাটি শুরু। আপনারা তো শুনলেন সায়ন্তিকার কান্দাকাটি। ভিকটিম কাট নিয়ে নেমেছে, বলছে মহিলাকে মেরেছে, প্রতিবন্ধীকে মেরেছে, অথচ ওরাই মানে খচিয়ে ক্যাচাল করতে এসেছিল। এখন হাঁপায় চাপায় খেয়ে গেছে, তো বাস কান্দাকাটি চালু। এই জন্য আমি বলি পুরা পশ্চিমবাংলার সাধারণ জনগণকে, আপনারা এক কাট্টা হন। তৃণমূলের এই মাস্তানি, দাদাগিরি, নোংরামের জবাব আপনারা এক কাট্টা হয়ে দিন। দেখবেন ওরা এমনি লেজ গুটিয়ে পালিয়ে যাবে। নমস্কার। আর আপনাদের যদি ভালো লাগে তো আমি যদি টাকা দিতে নমস্কার। পারতাম তাহলে টিকিট পেতাম। টাকা দিতে পারতাম মানে? আইপ্যাক চেয়েছিল। আইপ্যাক আপনাকে টাকা চেয়েছিল? হ্যাঁ, টাকা চেয়েছিল? হাতে করে দেখিয়ে দিল কত? 10-20 আঙুল। মানে 20 লক্ষ টাকা বলতে তারপর কি? চাইছেন? হ্যাঁ, এই টাকা দিলে আপনি প্রার্থী হতেন? বলছে এই তৃণমূল কংগ্রেসের এখন আর টিকিট কেনারও লোক পাচ্ছে না। 20 লক্ষ টাকায় টিকিট বিক্রি হচ্ছে। কিনে নি স্ট্যান্ডিং বিধায়ক 20 লক্ষ টাকা দিয়ে টিকিট কিনে নি, কারণ ওরা বুঝতে পেরেছে জেতা যাবে না, বেকার কিনেও লাভ নেই। আর কারো কাছে যারা যারা মুরগি ছিল, মুরগিদের কাছ থেকে মুরগি ছুলিয়ে নিয়েছে। 20 লক্ষ, 25 লক্ষ, 30 লক্ষ টাকার বিনিময়ে টিকিট বিক্রি হয়েছে। তাহলে পশ্চিমবাংলার পাবলিককে বুঝতে হবে, যারা টিকিট কেনা বেচার মাধ্যমে বিধায়ক হবে, আপনার জন্য কি কাজ করবে ওরা? চাল চুরি, গম চুরি, রেশন চুরি,
বালু চুরি, পাথর চুরি, কয়লা চুরি, গরু চুরি, এই সমস্ত চুরি কেন করবে না ওরা? জমির দালালি, বাড়ির দালালি, কেউ একটা বাড়ি বানালে তার যে বালি পাথর দেওয়া হবে তার দালালি কেন খাবে না ওরা? ওরা তো বিধায়ক হয়েছে পয়সা ইনভেস্ট করে, তারপর আবার ওই টাকাটা উঠাবে না, কেন উঠাবে না? কারো কি ঘরে টাকা ছাপার টাকশাল থাকে নাকি? অটোমেটিকলি ওরা টাকার বিনিময়ে প্রার্থী হচ্ছে, টাকার বিনিময়ে জিতবে এবং টাকা কামাবে। তাই তৃণমূল থেকে সাবধান, পশ্চিমবাংলার মানুষ তৃণমূল থেকে সাবধান হওয়াটাই আমি বাঞ্ছনীয় মনে করি। আপনাদের কি মত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। নমস্কার। देखिए, इलेक्शन कमीशन की तरफ से ये निर्देश था कि इस इलेक्शन में इलेक्शन कमीशन ने हमको 6 ऑब्जेक्टिव दिए हैं जो हमको अचीव करना है। उस 6 ऑब्जेक्टिव में सबसे पहला ऑब्जेक्टिव है वायलेंस फ्री, दूसरा ऑब्जेक्टिव है यहाँ पे किसी भी तरीके का इंटिमिडेशन नहीं होगा, इंटिमिडेशन फ्री, तीसरा इन्फ्लुएंस फ्री, चौथा छापा फ्री, पांचवा बूथ जैमिंग फ्री, कोई बूथ जैमिंग नहीं होगा, और छठा जो है वो है सोर्स जैमिंग, मतलब जहाँ से लोग वोट देने आ रहे हैं उस जगह पे भी कोई किसी तरीके का किसी ने किसी को अटका दिया, जाने नहीं दिया, तो उस तरीके की घटनाएं नहीं होंगी। तो ये 6 के 6 ऑब्जेक्टिव आज थाना प्रभारी से शुरू करके एएसआई, सब इंस्पेक्टर, कांस्टेबल, हर रैंक के ऑफिसर को ये 6 ऑब्जेक्टिव पूरे विस्तार में उनको बता दिए गए हैं, और उनको किस तरीके से अचीव करना है उसको लेके भी पूरा विस्तार के साथ में उनके साथ में डिस्कशन हुआ। थैंक यू। পশ্চিমবাংলার মেরুদণ্ডহীন প্রশাসন, যে প্রশাসন আছে না তৃণমূলের গুন্ডারা বসে আছে থানায়, তাই নিয়ে মানুষের সঞ্চয়, মানুষের ভিতরে সন্দেহ। কারো একটা প্রবলেম নিয়ে থানায় ঢুকতে সাহস পায় না। মানুষ ভাবে যে এ তো তৃণমূলের গুন্ডা, অ্যাকচুয়ালি তাই। এতদিন থেকে আমরা তাই দেখে আসছি। তো যে ধরনের উনি উক্তি করলেন যে 6টা অবজেক্ট অ্যাচিভ করতে চাচ্ছে, এই 6টা অবজেক্ট অ্যাচিভ করতে যদি পারে তাহলে ভালো, তাহলে তৃণমূল 30-এর নিচে চলে আসবে। কারণ তৃণমূল কংগ্রেস গুন্ডামি, মাস্তানি, বুটজাম, আর যে সোর্স মানে যেখান থেকে মানুষ ভোটাররা বেরিয়ে আসবে সেই রাস্তা জ্যাম ছাড়া তৃণমূল কংগ্রেস নামক কোনো জিনিস নেই। কারণ কয়েকটা গুন্ডা ছাড়া তো তৃণমূলের সাধারণ লোক নেই যে ভোট দিয়েও না তৃণমূল কংগ্রেসকে জিতাবে। দর্শক আপনারাই বলবেন, কমেন্টে অবশ্যই জানাবেন যে পশ্চিমবাংলার প্রশাসন পারবে কি এই 6টা অবজেক্ট অ্যাচিভ করতে।